ছোট চ্যানেলদের কিন্তু আর চিন্তা নেই ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ওয়াচ টাইম ১ বছরের মধ্যে করা, মানে ৩৬৫ দিনের মধ্যে, বা 10 মিলিয়ন ভিউ, ১,০০০ সাবস্ক্রাইবার লাস্ট ৩০ দিনের মধ্যে, সরি, লাস্ট ৯০ দিনের মধ্যে করা। ঠিক আছে? আর চিন্তা কিন্তু নেই। ছোট চ্যানেলদের সত্যি আর চিন্তা নেই। এবার কিন্তু অন্য চ্যানেল তোমাদেরকে করে দেবে। অন্য চ্যানেল থেকে তোমাদের সাবস্ক্রাইবার আসবে, অন্য চ্যানেল থেকে তোমাদের ভিউ আসবে, আর তোমাদের কিন্তু আর চিন্তা সেই বিষয়ে করতেই হবে না। সেটা কিভাবে হবে তোমরা নিশ্চয়ই চিন্তা করছো যে কিভাবে হবে। হ্যাঁ, অবশ্যই এটা ভাবার বিষয়। আজকে কিন্তু ফুল চ্যানেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে এটা সম্ভব, যে অন্য চ্যানেলের মাধ্যমে নিজেদের চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ওয়াচ টাইম বাড়াবো, কিভাবে ভিউ বাড়াবো। ঠিক আছে? তো বেশি কথা বলবো না। ফুল চ্যানেলের কাজ মানে যেটা দেখানো সেটাকে দেখিয়ে দেবো। একটু ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। তার আগে বলে দিই, অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে চাইছো। নিচে দেখো নাম্বার রয়েছে আমার 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? তো চলো এইবার কিন্তু আমি মেন বিষয়ে চলে আসছি। যারা জানতে চাইছিলে যে কিভাবে মানে বিনা চিন্তাতেই কিন্তু আমরা এটা পারি। তো দেখো, সবার ফার্স্ট আমি ইউটিউবটা ওপেন করে নিলাম। দেখতেই পাচ্ছ, ইউটিউবটা ওপেন করে ফার্স্ট কিন্তু একটা ভিডিও নিয়ে নেবো আমি। এই যে প্লাস আইকনে চলে আসবে, যেখানে ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ সমস্ত কিছু করা যায়। তো দেখো আমি এখানে একটা, আমার তো ভিডিও করা নেই, তো আমি একটা এরকম একটা 15 সেকেন্ডের, 10 সেকেন্ডের একটা ভিডিও, যাই হোক এরকম জুম আউট করে জাস্ট তোমাদের বোঝানোর জন্য শ্যুট করে নিলাম। ঠিক আছে? ধরো 8 সেকেন্ডই রাখলাম। রাখার পর দেখো এই যে এখানে রাইট চিহ্নটায় চলে এলাম। ঠিক আছে? রাইট চিহ্নটায় চলে আসার পর এই যে তোমরা কিন্তু চাইলে পরে এই যে বাঁদিকে যে অপশানগুলো, সেই অপশানগুলোর মধ্যে কিন্তু ক্লিক করতে পারো। মানে একটা শর্ট ভিডিও ছাড়তে গেলে যা যা লাগে, এই যে এখান থেকে কিন্তু টেক্সট দিতে পারো। যেমন আমি এখানে তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, দিতে পারো। তারপরে তোমরা দেখো এখান থেকে কিন্তু ফিল্টার দিতে পারো। এই যে দেখো ফিল্টার ইউজ করতে পারো, এই যে এটা দিয়ে ফিল্টার ইউজ করতে পারো। সমস্ত কিন্তু তোমরা ফিল্টার ইউজ করতে পারো। ঠিক আছে? এই যে ফিল্টার ইউজ করে নিতে পারো। তারপরে দেখো এই এরম এরম করে করে সরিয়ে সরিয়েও কিন্তু ফিল্টার ইউজ করা যায়। ঠিক আছে? এইভাবে করেও করতে পারো। তারপরে উপরে অ্যাড সাউন্ড আছে, এই যে অ্যাড সাউন্ড, এই জায়গাটাতেও তোমরা কিন্তু অ্যাড সাউন্ড ক্লিক করে নিতে পারো। ঠিক আছে? করার পর এই যে নেক্সট অপশানটা, এই নেক্সট অপশানে ক্লিক করবে। যে যে অপশানগুলো তোমাদের প্রয়োজন করে নিলে, করার পর দেখো এইখানে তোমরা যেইটুকুনি ক্যাপশন দেওয়ার দিয়ে দিলে। এখানে ধরো এই যে আমি জাস্ট এরকম লিখে নিলাম, ক্যাপশন দিলে। তারপর ধরো হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ যা যা দেওয়ার তোমরা দিয়ে দিলে। যার রান্নার চ্যানেল সে রান্নার বিষয় দিলে, এরকম দিলে কিন্তু হ্যাশট্যাগ শর্টস আর ওয়াইটি শর্টস প্রত্যেকটাতে ইউজ করবে। তারপর ধরো ইউটিউব, ইউটিউব শর্টস, হ্যাঁ, এই যে ইউটিউব শর্টস প্রথমেই চলে এলো, এই যে এই কিওয়ার্ডটাকে ইউজ করলে, এরকম করে তোমরা দিয়ে নিলে। দেওয়ার পর এবার স্ক্রল করে আস্তে করে কিন্তু তোমাদের নিচের দিকে যেই অপশানগুলো আছে, সেই নিচের দিকে এই অপশানগুলোতে কিন্তু আসতে হবে। এইখানে এই অপশানগুলোর মধ্যে কিন্তু মেইন জাদু রয়েছে, যেটার দ্বারা তোমাদের কিন্তু চিন্তামুক্ত হয়ে যাবে। এমনকি মানে ক্লিক করলে, মানে এমন কোন অপশানটা ক্লিক করলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের চিন্তামুক্ত হয়ে যাবে। তোমরা কিভাবে ছোট চ্যানেলরা বিশেষ করে আর চিন্তা করবে না। ঠিক আছে? আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো না, এখানে সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলে, হ্যাশট্যাগ দিয়ে দিলে। তারপরে দেখো এই যে নিচে দেখো ভিজিবিলিটি আছে। তারপর ভিজিবিলিটিটা কিন্তু সবসময়ের জন্য আনলিস্টেড রাখবে। আর এই যে শো মোডের এখানে ভি মতন চিহ্ন, এটার মধ্যে ক্লিক করবে। শো মোডটা ক্লিক করলে কী হবে বলো তো? এই যে নিচের যে অপশানগুলো, তোমাদের নিচে যে যেটার দ্বারা আজকে ভিডিওটা, যেটা নিয়ে ভিডিও, যে তোমরা কিভাবে করে চ্যানেলে গ্রোথ করাতে পারবে, বা কীভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম সবটা নিজে নিজে মানে অন্য চ্যানেলের মারফত কমপ্লিট করতে পারবে। সেইটা কি? শো মোডটা ক্লিক করা হয়ে গেল। করার পরেই দেখো ভিজিবিলিটিটা কিন্তু আনলিস্টেডই থাকবে। ভিজিবিলিটিটা কিন্তু আনলিস্টেডের থেকে পাবলিকও করবে না, বা অন্য কিছুও করবে না। এরপর নেক্সট কী হবে? অডিয়েন্সটা কিন্তু নোই থাকবে।
এবার ডেসক্রিপশানে কী দেবে, টাইটেলটা পুরোটা কপি করবে, ঠিক আছে, কপি করে অ্যাড ডেসক্রিপশানে কিন্তু এই যে পেস্ট করে দিলে, ঠিক আছে, অ্যাড ডেসক্রিপশানে পেস্ট। লোকেশানটা দেখবে, লোকেশানটা এখানে কিন্তু আমি এশিয়াও দিই, ইন্ডিয়াও দিই, যেটা খুশি তোমাদের, ঠিক আছে। আমি এই যে এশিয়া দিয়ে দিলাম। রিলেটেড ভিডিওটা তোমরা ক্লিক করে দিতে পারো, রিলেটেড ভিডিওতে আমি যেই ভিডিওটা কম ভিউজ সেটা ক্লিক করে নিলাম। অ্যাড টু প্লেলিস্ট, এই প্লেলিস্টে ক্লিক করে প্লেলিস্টটা আগে বানিয়ে রাখতে হবে। তোমরা ভিডিও বা শর্টস যেটা পোস্ট করবে সেটা, আমি তখন শর্টস করছি তাই শর্টস ক্লিক করলাম, ডান। তারপর কি করতে হবে, পেইড প্রমোশন, এইটাতে কিন্তু অবশ্যই নো করে দিতে হবে, কারণ তোমরা টাকার বিনিময়ে কাজ করছো না, এটা তোমাদের নিজস্ব কন্টেন্ট। এইবার মেন অপশানটা আসবে কমিউনিটি, এই কমিউনিটি অপশানটার মধ্যে কিন্তু মেন যেটা সেটিং সেটা এই যে ইনভাইট এ কোলাবরেটর, এই যে ইনভাইট এ কোলাবরেটর রয়েছে, এটার মধ্যে কিন্তু ক্লিক করে দিতে হবে। এবার অন্য চ্যানেলের কি করে অন্য চ্যানেলের মারফত আনবে, তুমি যেই চ্যানেলটাকে ট্যাগ, মানে যেই চ্যানেলটার সাথে ভালো যোগাযোগ রাখবে, বড় একটা চ্যানেল, মোটামুটি বড়, কীরকম বড়তে এখানে দিতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন তোমার সাবস্ক্রাইবার দেখা গেল 1000, তুমি বেশি না 2 থেকে 3000 সাবস্ক্রাইবার এইরকম চ্যানেলকে ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক মেসেজ করবে যে দিদি ভাই বা দাদা ভাই তোমার সাথে আমি কোলাবরেশন করতে চাই, তারা কিন্তু রাজি হয়ে যাবে। কিন্তু তোমার দেখা গেল 1000 সাবস্ক্রাইবার, তুমি 50,000 সাবস্ক্রাইবার, 1,00,000 সাবস্ক্রাইবারকে বলবে কোলাবরেশন করতে চাই, তারা কিন্তু কখনোই কোলাবরেশন করবে না, তখন কিন্তু এটা বেকার ছক করা হবে, বুঝতে পারছো। সেই জন্য কিন্তু তোমাদের যেইটুকুনি করার, মানে যেইটুকুনি তোমার চ্যানেল অনুযায়ী, যাদের 200 সাবস্ক্রাইবার তারা 500-600 সাবস্ক্রাইবার এইরকম চ্যানেলের কাছে যাবে, দিয়ে এবার এইরকম মানে নিজের থেকে একটু বড় চ্যানেল সেই সব চ্যানেলের সাথে যোগাযোগ করবে, হাই চ্যানেলের সাথে যোগাযোগ করতে যাবে না, তারা কিন্তু কিছুতেই কোলাবরেশন করবে না। এবার সার্চ পরে চ্যানেল, যেমন আমারই ধরো, আমার চ্যানেলটা সার্চ করলাম PS সংসার, এই যে এই চ্যানেলটা যখনই আমি সার্চ করে নেবো, তখন এই যে আমার চ্যানেলটা চলে এলো। এরকম তোমরা অন্য চ্যানেলও কিন্তু যার চ্যানেলে তুমি কোলাবরেশন যার সাথে করতে চাও তার চ্যানেলটা এরকম সার্চ করে ক্লিক করে নেবে। এইবার দেখো নিচে কিন্তু অপশান রয়েছে ক্রিয়েট লিঙ্ক, ঠিক আছে, ক্রিয়েট লিঙ্ক, তোমরা চাইলে এই ক্রিয়েট লিঙ্কে ক্লিক করতে পারো, মানে লিঙ্কটা তৈরি করার জন্য, যে ক্রিয়েট লিঙ্ক। এবার ক্রিয়েট লিঙ্কটা কী করতে পারো, কপি করে নিতে পারো, বা মানে কপি করে তুমি যার সাথে কোলাবরেশন করছো তার হোয়াটসঅ্যাপে হোক, তার ফেসবুকে হোক, তার ইনস্টাগ্রামে হোক, তুমি তাকে পাঠিয়ে দিতে পারো। বা চাইলে পরে কিন্তু তুমি এই যে শেয়ার অপশানটাতেও কিন্তু ক্লিক করে এইভাবে করে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। এই দুটো অপশানে কিন্তু তুমি অবশ্যই করে তাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারো। এতে কী হবে, দুটো চ্যানেলের কোলাবরেশন হবে, দুটো চ্যানেলের কোলাবরেশন যখনই হবে, তার চ্যানেলে যে সাবস্ক্রাইবার থাকবে সেই সাবস্ক্রাইবাররা যখন দেখবে তোমারও লোগো আছে তারও লোগো আছে, সে কিন্তু তোমার চ্যানেলটা বারবার ভিডিও মানে ভিজিট করতে আসবে, দেখতে আসবে, যখনই দেখে ভালো লাগবে, ভিডিও কন্টেন্ট তো ভালো করতেই হবে, যখনই দেখবে ভালো কন্টেন্ট আছে, আমাদের পছন্দ হচ্ছে, তখনই কিন্তু এই চ্যানেলটার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বেড়ে যাবে, ঠিক আছে। অন্য চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কিন্তু তখন তোমার চ্যানেলে চলে, যেমন আমার সাথে কোলাবরেশন যদি করেছে অনেকে, তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, যেমন তোমরা দেখবে যে এই দিদিভাইয়ের লোগোর সাথে আরেকটা লোগো, দেখি তো এটা কার চ্যানেল, একটা কৌতূহল হবে, তোমরা যাবে এবং সেই চ্যানেলটা ভিডিও ভালো ভালো কন্টেন্ট দিলে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবে। এইভাবে করে কিন্তু কী হবে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে, আর এতে কিন্তু চ্যানেলটা গ্রোথ করবে, ঠিক আছে। তাই ইনভাইট কোলাবরেশনটা তোমাদের কিন্তু কোলাবরেশন সবার আগে করা দরকার, না হলে কিন্তু মাথা থেকে চিন্তা যাবে না, টেনশন যাবে না, ঠিক আছে। সবার আগে কোলাবরেশন করে আগে ভিডিওগুলো ঠিকঠাক করে পোস্ট করো, তারপরে দেখবে চ্যানেলের গ্রোথ আস্তে আস্তে হবেই। বোঝাতে পারলাম? তো এইভাবে করে কাজ করো, দেখো চ্যানেলে কোনো রকম প্রবলেম আসবে না। এইভাবে করে ডেলি যে কটা ভিডিও করবে সে কটারই কিন্তু এরকম লিঙ্ক শেয়ার করে দেবে, কোলাবরেশন করার জন্য রিকোয়েস্ট পাঠাবে, সে ওখান থেকে অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাকসেপ্ট করলে পরেই কিন্তু তোমার তার সাথে কোলাবরেশন চলে আসবে, তার প্রোফাইল তোমার প্রোফাইল কিন্তু সম্পূর্ণ এক হয়ে যাবে, মানে লোগোটা চলে আসবে দুজনারই। কিন্তু
তার কিন্তু এইগুলোর কিছু নিয়ম আছে। তুমি যার সাথে কোলাবোরেশন করবে সে কিন্তু তোমার চাইলে তোমার চ্যানেলের ভিডিও তার কোনো দায়িত্ব মানে অধিকার থাকবে না তোমার চ্যানেলের ভিডিওগুলো সে ডিলিট করবে, তোমার চ্যানেলে কোনো প্রবলেম ক্রিয়েট করবে, এরকম কিন্তু কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। এটা যেটা হবে সেটা তোমার চ্যানেলেরই ভালো হবে। বুঝাতে পারলাম? তো চলো এইভাবে করে কাজ করো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, টাটা আজকে।